কি দেখলাম কালকের ম্যাচ, তার আগের দিন আগের ম্যাচটা কি দেখলাম, তাই তো হওয়া উচিত ছিল। ইন্ডিয়া তো চাইছে যে হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান উঠবে, এটা তো বড় বিষয়। আর বাংলাদেশ যদি ফাইনালে উঠে যে কোনো ভাবে ইন্ডিয়াকে কাইট করে দিতে পারে তার কোনো বিশ্বাস নাই। অলরেডি বাঘা বাঘা টিম এবং বড় বড় টিম ওরা সবসময় চিন্তা করে যে বাংলাদেশকে নিয়ে একটা ভয় থাকে, যে যখন ইচ্ছা তখন বাংলাদেশ যে কোনো টিমকে হারাইতে পারে, বাংলাদেশের সেরা দিনে যে কাউকে হারাইতে পারে। কিন্তু আপনার এখনকার দিনের ক্রিকেটাররা ওই অবস্থায় নাই, কারণ হচ্ছে ওদের ভিতর ওই স্পিডটা নাই, টিম স্পিডটা নাই। আপনার টিম থেকে এখানে আপনি দেখেন জাকির আলী ক্যাপ্টেন হয়েছে কোন হিসাবে টিমে, যে জাকির আলী আমার পুরো টুর্নামেন্টে খারাপ খেলতেছে, আমি সেই জাকির আলী টিমের বাইরে না রাখা আমি তাকে ক্যাপ্টেন হিসেবে খেলায় দিব কেন? এখানে আপনার ভালো প্লেয়ার নাই, ছিল না। আপনি সোহানকে দিবেন না, ঠিক আছে সেটা মানলাম, কেন এখানে আরো প্লেয়াররা ছিল না, ক্যাপ্টেন্সি পাওয়ার যোগ্য ছিল না, তাসকিন ছিল না, তাহিদ হৃদয় ছিল না, কেন আপনি তাকেই দিতে হবে? আমি বুঝলাম না। আর বড় কথা হচ্ছে বাংলাদেশ যে ম্যাচটা হারলো, এটা আসলে এই শিডিউলের কারণে হারলো। শিডিউলটা কেমন? এই যে ইন্ডিয়া পাকিস্তান পরপর দুইটা গেম, আপনি কি ওয়ার্ল্ডের একদম ছোট নাতস নাতস টিম যে এই টিমগুলোর সাথে বাংলাদেশ জিতে যাবে? কিন্তু না। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচটা, যেটা শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম ম্যাচটা হলো বাংলাদেশের জন্য, সেই ম্যাচটা তো অবশ্যই ইন্ডিয়া পাকিস্তান যে কোনো টিমের সাথে দিতে পারতো, দিল না কেন? তারা ধরা খেয়ে দিতে পারতো। বাংলাদেশের সময় এবং বাংলাদেশের যেদিন দিন সেদিন হারায় হারায় ইন্ডিয়াও টের পাইছে, পাকিস্তানও টের পাইছে। এই টিমগুলো আসলে মানে সবসময় বাংলাদেশকে একটা ভয়ের চোখেই দেখে, উপরে উপরে দেখায় যে বাংলাদেশকে ভয় পায় না। কিন্তু বাংলাদেশের সেরা দিনে যখন থাকে ওয়ার্ল্ডের যে কোনো টিমকে নিচে নামাইতে পারে। কিন্তু এখনকার যে টিমটা, এটা কিচ্ছুই না। এই টিম স্পিড নাই, এক একটা প্লেয়ারের জিতার মতো একটা মন মানসিকতা নাই। প্রত্যেকটা প্লেয়ার 20-30 রান করবে, সে ন্যাশনাল টিমে কেমনে খেলবে সেই ধান্দায় আছে। আপনি দেখেন টিমের বাইরের থেকে আসলো কে? ও টিমের বাইরে থেকে যে সাইফ হাসান টিমের বাইরে থেকে আইসা সে রানটা করলো কিভাবে? আপনার যে এখন আগের যে প্লেয়ার গুলো আছে টিমে সবসময় নিয়মিত খেলতেছে, ও রান কোথায়? ও রানটা কোথায়? তো পরিশেষে আমি বলতে চাই যে এরকম শিডিউল যদি হয়, শুধু বাংলাদেশ না, অনেক বড় বড় টিমদের জন্য অসুবিধা। তো এটা জানি না বিসিবি কতটুক পারবে ওদের সাথে কথা বলে, অফিসিয়ালি কথা বলে। এখানে হচ্ছে এই শুধু এই টুর্নামেন্ট না, প্রত্যেকটা টুর্নামেন্টে ইন্ডিয়া পাকিস্তানকে একটা এক্সট্রা সুবিধা দেওয়া হয়, আর বাংলাদেশের মতো ছোট টিমদের এক্সট্রা একটা মানে প্রেশার রাখা হয়, যাতে টিমগুলো কোনোভাবে না উঠতে পারে। ভাই ক্রিকেটের মতো এরকম নোংরা রাজনীতি ওয়ার্ল্ডের কোনো বোর্ডে হয় না, কোনো খেলাধুলাতে হয় না। আপনি দেখেন আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচন নিয়ে কত কাদা ছোড়াছড়ি, হ্যাঁ। কিন্তু যে তাবিদ আউল ভাই রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, সে যেভাবে বাফুফেকে সে উপরে তুলে নিয়ে যাচ্ছে, বা হচ্ছে ফুটবল ফেডারেশনকে যেভাবে সে তুলে নিয়ে যাচ্ছে, আপনি দেখান তো বাংলাদেশের আর কোন সংগঠক আছে কিনা এরকম সুন্দরভাবে কাজ করছে। সে ফিফার সাথে যেভাবে মিটিং করছে নিজের পয়সায় নিজের খরচায়, সেটা আমার মতো সবাই জানেন। কিন্তু দেখেন এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা দেখেন, কি নোংরামি চলছে, একজনের দোষ একজনকে দিচ্ছে, একজনের দোষ আরেকজনকে দিচ্ছে। মানে এটা কি হয় ভাই? এটা কি সম্ভব? আমাদের দেশের ক্রিকেট আস্তে আস্তে হারায় যাবে এভাবে করতে করতে। তাই বলবো ভাই, ক্রিকেটের মনোযোগ নাই, ফুটবলে মনোযোগ দেন, তাই ভালো। আর তাবিদ আউল ভাইকে বলবো, ভাই যদি আপনি পারেন ক্রিকেটের অংশ হয়েও আসেন, আপনাকে আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ভাই যদি সম্ভব হয় আপনি ক্রিকেটও একটু মনোযোগ দেন, আমাদের ক্রিকেটও একটু বোর্ড সভাপতি হিসাবে আসার চেষ্টা করেন। চেষ্টা কেন, আপনি চাইলে আসতে পারেন ভাই, আপনি অন্য অনেক ক্লাবের তো অবশ্যই আছেন, জড়িত আছেন। তো ভাই আপনার মতো সংগঠক আমরা ক্রিকেটে চাচ্ছি। তাবিদ আওয়াল ভাই শুধু না, তাবিদ আওয়ালের মতো অনেক ভাই আছেন যারা ক্রিকেটকে ভালোবাসেন, খেলাধুলাকে ভালোবাসেন। তা আমি বলবো যে সবাই আসেন। তো তাবিদ ভাই আসলে তো আরো ভালো, তাবিদ ভাইয়ের মতো অনেক ভাইরাই আছেন যে ক্রিকেট পছন্দ করেন, খেলাধুলা পছন্দ করেন, ক্রিকেটের প্রতি ইনভেস্ট করেন, ফুটবলের প্রতি ইনভেস্ট করেন, প্রত্যেকটা খেলাধুলার প্রতি ইনভেস্ট করেন। এখন দেখেন খেলাধুলা আপনি করতে যাবেন, কোন জায়গায় মাঠ নাই, এটা কি কথা ভাই? এই মাঠটা দিবে কে? জাতীয় ক্রীড়া পরিষদ কয় জায়গায় কয়টা মাঠ দিচ্ছে?
যেগুলো মাঠ ছিল সেগুলো ভাড়া খেলতে হচ্ছে, অনেক জায়গায় কর্পোরেট খেলছে, ভাড়ায় খেলছে। আপনি আপনার আশেপাশে এলাকায় দেখেন ছেলেপেলেরা ক্রিকেট খেলতে পারছে কিনা, ফুটবল খেলতে পারছে কিনা। আপনি কয়টা মাঠ দেখাইতে পারবেন শহরের ভিতরে? শহর কেন, গ্রামে কয়টা মাঠ আছে? গ্রামে যে মাঠগুলো আছে সেগুলো মানুষ এমনি পড়ে আছে, জায়গা প্রতি জায়গা সেখানেও খেলাধুলা করছে। আপনি দেখান। তো এটাই বলবো যে ক্রিকেটকে উন্নতি চান, খেলাধুলাকে উন্নতি চান, অবশ্যই মাঠ নিয়ে আসেন, মাঠ দেন, খেলতে দেন। শিশু কিশোররা আজকে গেমস খেলছে, সে নেশা করছে, মানে কি যে বাজে একটা অবস্থায় আছে সেটা বলার ভাষা নেই। আপনার আশেপাশে তাকায় দেখেন, তো খেলাধুলার উপরে আসলে কোনো কিছুই নাই। তো এটাই বলবো যে আমাদের পর্যাপ্ত পরিমাণ মাঠ দেন, পর্যাপ্ত পরিমাণ খেলার জায়গা করে দেন।